আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেকেই কিন্তু হতাশ হয়ে পড়ছে, যারা পছন্দের সাবজেক্ট পাও নাই বা অনেকেই চান্স পাও নাই। তাদের জন্য একটা সুখবর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে পড়াশোনা করার একটা সুযোগ আছে এবং তার জন্য আরো একটা পরীক্ষার ডেটও আছে। সেই ডেট অনুযায়ী তোমরা এখনো যথেষ্ট পরিমাণে সময় আছে, তোমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। দেখো আমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে আছি। এখান থেকে আমি যদি অ্যাডমিশন যে নোটিশটা আছে আমি তোমাদের এখান থেকে তোমাদের একদম সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেইখান থেকে তোমাদের দেখাচ্ছে। দেখো এইখানটায় অ্যাডমিশনের যে অপশনটা আছে এইখানটায় আসলাম। এইখানটা আসার পর তোমাদের যে এটা আছে, দেখো এখান থেকে তোমাদের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তোমাদের 2025 সালের, মানে আমাদের এটা 25 তারিখে প্রকাশ করা হয়েছে। 25 তারিখের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে সেই সার্কুলারটা তোমাদের দেখাই। সার্কুলারটা দেখলে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইখানটায় সবাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, সবাই অংশগ্রহণ করতে পারবা। তবে যে শর্তগুলো আছে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য, যে শর্তগুলো আমাদের আছে সেগুলো তোমাদের বুঝাই দেবো। দেখো এটা কিন্তু কোন জন্য করা হয়েছে, দেখো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে ভর্তি। এটা দেখো এটা হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে গিয়ে সরাসরি কিন্তু আমরা এইটা করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যে এগুলো করলাম, এই যে যে তোমরা বিভিন্ন কলেজের আন্ডারে যেটা করলে, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজ, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি যে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি সেইখানে পড়াশোনা করতে চায় তাহলে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে সেটার জন্য বলা হয়, এই সার্কুলারটা দেওয়া হয়েছে। ওকে, এটা 25 তারিখে দেওয়া হয়েছে। এবং এইটার তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেটাও একটু দেখাই, তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে। দেখো এই ভর্তি পরীক্ষাটা হবে এখানটা, দেখো ভর্তি পরীক্ষা হবে তোমাদের 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর 2025 শুক্রবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। ওকে, এবং এইখানটায় আবেদন করতে পারবা কি, আমি বিস্তারিত সবকিছু বলবো, একদম তোমাদের নোটিশটা শুরু থেকে নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখাই দিই। দেখো এখানটায় আবেদন করার সুযোগ হচ্ছে তোমাদের 26 জুন থেকে নিয়ে 26 জুন 2025 থেকে নিয়ে 31 জুলাই 2025 পর্যন্ত। তার মানে কিন্তু তোমাদের আবেদনের তারিখটা কিন্তু দুদিন আগের থেকে শুরু হয়েছে এবং তোমাদের চলবে কিন্তু 1 মাস বাবদ চলবে, জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত চলবে। তার মানে আবেদনের সুযোগ কিন্তু এখানে এখনো আছে তোমাদের। ওকে, এখন দেখো এখানটায় তোমাদের আরো যে বিষয়গুলো বলা হয়েছে, দেখো পরীক্ষার্থীকে অবশ্যই দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে যেটা বলা হয়েছে এবং কারা কারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেটা বলতেছি। তোমরা সবাই এতটুকু জেনে রাখো, এখনই হতাশ হওয়ার দরকার নেই। তোমাদের প্রথমে যেটা বলবো যে তোমরা যারা এইচএসসি পাস করছো সবাই এখানটায় অংশগ্রহণ করতে পারবা, তবে বেশ কিছু শর্ত আছে, শর্তগুলো তোমাদের দেখাবো। সেই শর্ত সবাই পূরণ করতে পারবা, সবাই শর্ত পূরণ করার মতো অ্যাবিলিটি সবার আছে, তোমরা পারবা। কিন্তু তার আগে এইখানটা দেখো, পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল 10টা 30 মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ওকে, তারপর দেখো পরীক্ষার কেন্দ্র কোথায় হবে, পরীক্ষার কেন্দ্র ঢাকা গাজীপুর মহানগরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষায় প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে। মানে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু ঢাকায় গিয়ে দেওয়া লাগবে এবং ঢাকার আশেপাশে যে কলেজগুলো আছে সেইখানটায় তোমাদের সিট পড়বে। প্রথমত তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়টা আছে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে যেটা আছে, প্রথমে সেটাই সিট পড়বে, তারপরে ওইটা ঘোরা যাওয়ার পর ওর আশেপাশে যে কলেজগুলো আছে সেই কলেজে আমাদের সিট পড়বে। এখন এইখান থেকে আমরা চলে আসি, দেখো এখান থেকে আমরা চলে এসে আমরা আমাদের যে যোগ্যতাটা আছে যোগ্যতাটা দেখি। দেখো এইখানটায় আমরা কোন কোন সাবজেক্টে অনার্স করতে পারবো আগে সেই জিনিসটা দেখি। আমরা এইখানটায় অনার্স করতে পারবো দেখো এলএলবি অর্থাৎ ল যেটা আছে, আমরা লতে অনার্স করতে পারবো। তারপর দেখো আমরা বিবিএ তে অনার্স করতে পারবো। তারপর দেখো আমাদের আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিজম ম্যানেজমেন্ট, এটাই আমরা করতে পারবো। এবং আছে আমাদের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এই যেটা আছে এই 4টা সাবজেক্টে আমরা কি করতে পারবো, আমরা আমরা অনার্স করতে পারবো এইখানটায়। এবং এটা কোথায় করতে পারবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরে যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসে আমরা কিন্তু এই বিষয়ে অনার্সগুলো করতে পারবো। এখন দেখো এই 4টা বিষয় যদি অনার্স করার আগ্রহ থাকে তোমাদের, তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। যদি বলো যে না এই 4টা বিষয়ে আমি অনার্স করবো না বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আমার অনার্স করার কোনো ইচ্ছা নাই, তাইলে সেইখান থেকে তোমরা বাদ দিতে পারো, সমস্যা নেই, ভিডিও এখান থেকে স্কিপ করতে পারো। বাট যাদের এই জিনিসটা প্রয়োজন তাদের জন্য আমি এটা করতেছি। দেখো এটা আবেদনের প্রাথমিক যে যোগ্যতা, দেখো সবাই পারবা বলছিলাম, কেন বলছিলাম দেখো যোগ্যতাটা একটু দেখাই তোমাদের। এখানটাই বলা হয়েছে, দেখো দেখো তোমরা যারা এসএসসি দিছো 20 সালে অথবা 21 সালে অথবা 22 সালে, এসএসসি যারা, দেখো এসএসসি কত সাল, 2020 এবং 22, মানে এখানে সেকেন্ড টাইমের সুযোগ আছে। মানে 2020 সালে যদি দাও এসএসসি তাও সুযোগ আছে, যদি 2022 সালে দাও তাও সুযোগ আছে। এবং এইচএসসি সালটা হচ্ছে কত তোমাদের, 23 থেকে নিয়ে 24, ঠিক আছে এইখানটায় দেখো। এবং তোমাদের এইখানটায় মান দেখো, মানবিক এবং ব্যবসায় শাখার যে সমস্ত শিক্ষার্থীরা আছো তাদের এসএসসিতে থাকা লাগবে কমপক্ষে 3, জিপিএ 3, এবং তোমাদের ইসে থাকা লাগবে এইচএসসিতে থাকা লাগবে কমপক্ষে 3, এবং দুইটা মিলে তোমার থাকতে হবে কমপক্ষে 6.5। ওকে, তারপর আমরা নেক্সট যেটা আছে নেক্সটে চলে আসি। দেখো আমাদের ইন্টারমিডিয়েট মানে সায়েন্সের যেটা আছে, দেখো সায়েন্সে যারা আছে তাদেরকে এসএসসিতে লাগবে 3.5, তাদের এসএসসিতে মান থাকতে হবে 3.5 জিপিএ, আর এইচএসসিতে থাকতে হবে আমাদের 3.5, দুইটা মিলে আমাদের থাকতে হবে 7.5। তো এইখানটায় কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী মানে সবাই বলতে গেলে সবাই তোমরা কিন্তু এই আবেদনটার যোগ্য, এটা কিন্তু আবেদন করতে পারবা।
এখন দেখো আমরা প্রথমে দেখলাম কোন কোন সাবজেক্টে আমরা অনার্স করতে পারবো, এই 4টা বিষয় আমরা অনার্স করতে পারবো এবং আবেদনের যোগ্যতাটা আমরা দেখে ফেলাম। এখন আমাদের পরীক্ষাটা হবে কত মার্কের এবং পরীক্ষার সিস্টেমটা কি সেটা একটু তোমাদের দেখাই। দেখো এইখানটায় আমাদের পরীক্ষার যে মানবন্টনটা দেখাই। মানবন্টন হচ্ছে আমাদের, ওকে নিচে চলে আসো, নিচে আমাদের মানবন্টন দেওয়া আছে। ওকে একটু নিচে চলে আসি আমরা। এই যে এইখানটায় দেখো আমাদের পরীক্ষার মানবন্টন দেওয়া আছে। আমাদের দেখো এখানটায় তোমাদের মার্ক করে আমি একটু পড়ে দেখাই। দেখো ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য এবং নির্দেশনা 24-25 শিক্ষাবর্ষে প্রথম আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 মার্কের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। এমসিকিউতে 100 নম্বরে ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্ন থাকবে এবং প্রতি প্রশ্নের উত্তর 1 এবং 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। এমসিকিউ পদ্ধতিতে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। তার মানে এইখানটায় যারা বিজ্ঞানের আছে বিজ্ঞানের জন্য আলাদাভাবে পরীক্ষা হবে, মানবিকের জন্য আলাদা প্রশ্ন এবং কমার্সের জন্য আলাদা প্রশ্ন। অর্থাৎ তোমরা যেভাবে এই পরীক্ষাটা দিয়ে আসছো এবং এইখানে আমাদের 100 মার্ক থাকবে এবং প্রতিটা প্রশ্নে মার্ক থাকবে 1, ভুল উত্তর গেলে কোনো মার্ক কাটা যাবে না। মানে তোমরা যে পরীক্ষাটাই কয়দিন আগে দিয়ে আসছো, যেটা রেজাল্ট তোমরা 2 দিন আগে পেলে, সেই একই রকমেরই পরীক্ষা তোমাদের হবে। এবং এইখানটায় দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখি যে কাদের জন্য কত মার্ক। দেখো এখানটা তোদের মার্ক দেখাই। মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এইভাবে করা হয়েছে। দেখো মানবিকের শিক্ষার্থীদের বাংলা হবে 20-এর, ইংরেজিতে থাকবে 20 এবং সাধারণ জ্ঞান হবে 20 এবং গ্রুপের সাবজেক্টগুলোতে থাকবে আমাদের কত 40। এবং দেখো বিজ্ঞানের জন্য সেম, বাংলা ইংরেজি সবার সেম, সবার 20-20 মার্ক এবং গ্রুপের সাবজেক্ট থেকে সবার কত থাকবে 40 মার্ক থাকবে। এবং তোমাদের দেখো এই যে এমসিকিউর পরীক্ষায় থাকবে 100 মার্ক, এসএসসি থেকে নেওয়া হবে 40% এবং এইচএসসি থেকে নেওয়া হবে কত পার্সেন্ট 60%, যেটা তোমাদের এর আগের পরীক্ষায় নেওয়া হয়েছে ঠিক একই সিস্টেমের। তাহলে এইখানটার এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন দেখো তোমাদের এইখানে আরো কিছু শর্ত লাগবে। আর একটা শর্ত হচ্ছে আমাদের কি, দেখো তোমরা যে সাবজেক্টগুলো আমাদের পড়তে হবে সেই সাবজেক্টগুলোতে পড়ার জন্য কি কি শর্ত লাগবে। দেখো এইখানটা দেখো আমরা যদি এলএলবি নিয়ে পড়তে চাই আমাদের তাহলে ইন্টারমিডিয়েটে অবশ্যই বাংলা বা ইংরেজির একটা থাকতে হবে। তো আমাদের এটা তো সবার ছিল এবং এটাই কমপক্ষে আমাদের কত থাকতে হবে 2.5 থাকতে হবে। এবং এইখানটায় দেখো উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য দেখো এখানটায় তুমি ইন্টারমিডিয়েট কোন সাবজেক্টে, ইন্টারমিডিয়েট তুমি কোন গ্রুপের ছিলে সেই গ্রুপ অনুযায়ী তোমাদের কোন বিভাগের শিক্ষার্থীরা কত পার্সেন্ট চান্স পাবে। এইখানটায় দেখো এইখানটায় মানবিকের শিক্ষার্থী নেবে 60%, অর্থাৎ এলএলবিতে মানবিকের শিক্ষার্থী নেবে 60%, মানে 100 জন যদি পরীক্ষা দেয় তাহলে তার ভিতরে 60 জন হচ্ছে আমাদের কিসে মানবিকের নেবে, 20 জন নেবে বিজ্ঞানের এবং 20 জন নেবে তোমাদের ব্যবসায় শিক্ষার। তারপর দেখো আমাদের বিবিএ যেটা আছে, বিবিএ এর জন্য আমাদের এই সাবজেক্টগুলো অবশ্যই থাকতে হবে। বিবিএ এর জন্য এই সাবজেক্টগুলোর যে কোনো একটা আমাদের থাকতে হবে, ঠিক আছে, যে কোনো একটা আমাদের থাকা লাগবে। ওকে এখন এইখানটায় দেখো মানে এই সাবজেক্টগুলোর যে কোনো একটা থাকতে হবে আমাদের। এবং দেখো এইখানটায় তোমাদের ব্যবসায় শিক্ষার্থী নেবে 80%, 10% দেবে বিজ্ঞানের শিক্ষার্থী এবং 10% দেবে মানবিকের শিক্ষার্থী। তারপর দেখো আমাদের এই যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এইটাই আমাদের এই সাবজেক্টগুলো থাকতে হবে এবং এইখানটায় সিট আছে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য আছে 60%, বিজ্ঞানের জন্য আছে 20%, মানবিকের জন্য আছে 20%। ওকে তারপর দেখো আরও একটা আছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এটাই আমাদের বিজ্ঞান শাখার শিক্ষার্থী 100%, অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধুমাত্র এইখানটায় ভর্তি হইতে পারবে। এখন এই ব্যাপারগুলো সম্পর্কে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং আবেদন করতে হবে তোমরা জাস্ট কম্পিউটার দোকানে, নির্দিষ্ট ডেটের ভিতরে কম্পিউটার দোকানে গেলে তোমরা আবেদনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারাই করে দিতে পারবে। এইখানটায় যেগুলো আছে তোমাদের এইখানটায় বলে দিচ্ছে সবকিছু, কিন্তু নিজে নিজে করার দরকার নেই। নিজে নিজে করতে গেলে একটা ঝামেলার ভিতরে পড়ে যাবে। এই কারণে আমি বলবো নিজে নিজে না করে তোমরা জাস্ট কম্পিউটার দোকানে গিয়ে বলবা, ব্যাস হয়ে যাবে তোমাদের। বাদ বাকি কার্যক্রম ওই সেই আগে যেভাবে আবেদন করছো সেম একই প্রসেস, তোমাদের একই প্রসেসের মাধ্যমে তোমরা কি করতে পারবা আবেদন করতে পারবা। এখন দেখো এখানটায় আমরা আরেকটা জিনিস তোমাদের দেখাই। এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাবো হচ্ছে আমি আরেকটা জিনিস হলো, ওকে আরেকটা জিনিস চলে আসি। ওকে আরেকটা জিনিস তোমাদের দেখানোর দরকার, সেটা হচ্ছে কই গেল সেটা, ও এটা তো দেখানো হয়ে গেছে। ওকে আপাতত মনে হয় না আর কোনো কিছু এখান থেকে আলোচনা করার আছে তোমাদের সাথে, কারণ বাদ বাকি সব ব্যাপারগুলোই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন দেখো এটা কিন্তু আমি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখালাম। তো এইখানে আমার কথা হচ্ছে যারা একান্ত হতাশ হয়ে পড়ছো যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, চান্স পেলাম না, এটা সেটা, যদি আরেকটা সুযোগ পাতাম তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আরেকটা সুযোগ আছে এবং এটা কিন্তু একটা ভিআইপি টাইপের, তোমরা ঢাকায় থেকে পড়াশোনা করতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো এবং দেখো তোমাদের এই ভর্তি সংক্রান্ত যাবতীয় সব ধরনের তথ্য কি কি পড়তে হবে সব কিছু তোমাদের
এই চ্যানেলে আপলোড করা হবে। প্রতিনিয়ত টাইমলি আপলোড করা হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যে কোনো ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ওপিনিয়ন বা মতামত কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও।